পীরের জিকির একরকম এবং হক্কানি পীরের জিকির আরেক রকম। আমরা সবাই জিকির চাই, কিন্তু জিকিরের নামে যদি এমন জিকির করি যেটা আল্লাহর নামও হয় না, নবীর নামও হয় না, কোনো কিছু হয় না, ফেরেশতারা কি লিখবে ওই শব্দ চয়নও বের করা যায় না, এরকম জিকির করলে আপনার আখেরাতের নাজাতের জায়গায় জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। যেমন আজকে আসতে আসতে ঢাকা থেকে আসতে আসতে একটা জিকির শুনলাম, জিকিরের উচ্চারণটা আমি কেমনে করবো আমি জানি না, এরকম একটা জিকির, নিশ্চয়ই আপনারা যুবক ভাইরা, আমাদের যুবক ভাইরা শুনছেন, এমন কুতানি মারতেছে, এটা কি কইতাছে, না ফেরেশতারে ধমকাইতেছে না আল্লাহরে ধমকাইতেছে, বুঝাই যাচ্ছে না সে কি বলল, সে কি আল্লাহ বলল না কি বলল। ফেরেশতারা নিশ্চয় কি লিখবে এটা নিয়ে চিন্তা করতেছে। এগুলি কোনো জিকির না, জিকিরের নিয়ম আছে, জিকির অবশ্যই লাগবে, কিন্তু জিকিরের নামে ভণ্ডামি যারা করে, এই ভণ্ডামি জিকির আমরা চাই না। কি বলেন আপনারা? তরিকতপন্থী পীর মাশায়েখরা জিকির করে, যেমন 2 জরি জিকির, 1 জরি, 2 জরি, 4 জরি, 6 জরি, 8 জরি, এই জিকির, এগুলি আপনারা দেখবেন বড় বড় হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের দরবার আছে। আমি একটা 2 জরি জিকিরের স্যাম্পল দেখাই। আল্লাহ 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 আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। এটা হলো 2 জরি জিকির। 2 জরি মানে আল্লাহ নামটা 2 বার করে প্রত্যেকবার বলা, আল্লাহ আল্লাহ, এই 2 বার করে বললাম, এটাকে বলে 2 জরি জিকির। আরেকটা আছে 4 জরি জিকির, এক নিঃশ্বাসে 4 বার আল্লাহ বলা, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে 4 জরি জিকির। 6 জরি জিকির আছে, এক নিঃশ্বাসে 6 বার আল্লাহকে ডাকা, এক নিঃশ্বাসে 8 বার আল্লাহকে ডাকা, এক নিঃশ্বাসে 12 বার আল্লাহকে ডাকা, টোটাল এক নিঃশ্বাসে 21 বার আল্লাহকে ডাকার জিকিরও আছে। এগুলি হলো আল্লাহ পাওয়ার জিকির, যে জিকির আল্লাহ খুশি হয়। আরেকটা জিকির আছে নফি ইসবাতের জিকির। নফি ইসবাতের জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা কয়েক রকমে করা যায়। আপনি চাইলে সরাসরি আওয়াজওয়ালা নিঃশ্বাসে একবারে বলতে পারেন, যেভাবে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে তারপরে নিঃশ্বাস টান দিয়ে আবার নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, নিঃশ্বাস সারার সময় নেওয়ার সময় 2টা মিলাইয়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এগুলি একা একা বসে আপনাকে করতে হবে, কারণ সবাই এই জিকিরটা বুঝবে না। নিঃশ্বাস টানার সময় লা ইলাহা, ছাড়ার সময় ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা একটা ট্রেনিং এবং প্রশিক্ষণের দরকার আছে। এই জিকিরও করতে পারবেন, কিন্তু এই জিকির সবাই পারবে না, যারা অভ্যস্ত না তারা এটা পারবে না। খুব খেয়াল করে শুনবেন, এটাও জায়েজ আছে, করতে পারবেন। যেমন আরেকটা জিকির আছে, আমরা বলি আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটা বা শুধু আল্লাহু, এটাকে অনেকে, আমরা তো এইভাবে বলি আল্লাহ 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 আল্লাহ, এইভাবে বলি আমরা। এটাকে আবার অনেক তরিকতপন্থীরা একটু ভিন্নভাবে করেন, যেমন নিঃশ্বাস ছাড়া নেওয়া 2টা মিলাইয়া জিকির করে থাকেন, আল্লাহ 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 আল্লাহ, মানে টানতেও আল্লাহ, ছাড়তেও আল্লাহ। অনেকে আবার হো 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 হো, মানে টানতে আল্লাহ, ছাড়তে হো, এইভাবে করতেছে। এগুলি করতে পারবেন, কারণ আপনি আল্লাহকে ডাকতেছেন, নিঃশ্বাস টানা ছাড়া 2টা মিলাইয়া স্পষ্টই আল্লাহ জিকির হচ্ছে, হো হো। আপনার কাছে শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এটা বান্দার সাথে আল্লাহর এটা সম্পর্কে দূরীভূত করে না, বরং সে যে আল্লাহকে ডাকতেছে, প্রত্যেকটা নিঃশ্বাসে টান দেওয়া এবং ছাড়া 2 ভাবে আল্লাহকে ডাকতেছে।
এটা ওই সালেক যারা যারা সাধক তাদের জন্য রাইট, যাদের অভ্যাস নাই এইভাবে জিকির করা, আপনার এটা দরকার নাই। আপনার স্পষ্ট বলবেন আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বিষয়গুলি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কেন, সত্যিকারের সঠিক জিকিরগুলি আপনাদের জানতে হবে। এখন ধরেন একজন জিকির করতেছে, তারটা তরিকতের পীর মাশায়েখদের শিক্ষা মোতাবেক ওই জিকির হচ্ছে না। যেমন হো 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 টানতে আল্লাহ সারতে হো, এভাবেও হচ্ছে না। এভাবে হলে তো আমরা বুঝবই, টানতে আল্লাহ উচ্চারণ করতেছে, সারতে হু উচ্চারণ করতেছে, আমরা তো বুঝবই। কিন্তু এইভাবে হচ্ছে না, সে বলতেছে এটা কি, এটা তো আল্লাহ হচ্ছে না। এরকম জিকির আপনারা পাবেন, অনেকে করে থাকে, সেখানে স্পষ্ট আল্লাহ শব্দটা উচ্চারণ হয় না। নিঃশ্বাসের মাধ্যমে আপনি খেয়াল করে দেখবেন, গভীরভাবে খেয়াল করে দেখবেন, সেখানে তার স্পষ্ট করে আল্লাহ জিকির হয় না, বোঝা যায় না কি বলতেছে, সে নিজেও জানে না। আরেক শ্রেণী মানুষ আছে, মানে আল্লাহু আল্লাহু না বইলা বলতেছে। এটা হলো ভণ্ডামি জিকির, এটার কোনো মানা নাই, মিনিং নাই, এটার কোনো উচ্চারণ নাই, অর্থ নাই। এবং যেই এই জিকিরটা করতেছে সে নিজেও এটার অর্থ বলতে পারবে না। কথা বুঝতে পারছেন আপনারা? তরিকতের পীর মাশায়েখরা যেভাবে শিখাইছে, আল্লামা রিজভী সাহেব হুজুর জিকির শিখাই গেছে, আল্লামা জালালী সাহেব হুজুর জিকির শিখাই গেছে, বড় বড় আল্লাহ সোনাকান্দার পীর সাহেব হুজুর জিকির শিখাই গেছে, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি জিকির শিখাই গেছে। এরকম বড় বড় পীর মাশায়েখ বুজুর্গ যারা, তারা যেমনে শিখাইছে ওইভাবে জিকির করবেন। ওগুলি বাদ দিয়ে নতুন সিস্টেমে যা আইছে এগুলি বাদ দিবেন। ভণ্ডামি জিকিরগুলি আমরা চাই না। কি বলেন যুবক ভাইরা? আমরা দেখছি এই ভণ্ডামি জিকিরগুলির সুযোগ নিয়ে অনলাইনের জগতে সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও মানুষ ট্রল করতেছে। একটা জিকির নিয়ে ইদানিং খুব বেশি ট্রল হচ্ছে, সেটা একটা গান, ইসলামী গানের মতোই, মুর্শিদ আমার হুজুর ঈশা, কেমনে এরপরে কেমনে মুর্শিদ আমার হুজুর ঈশা, এরপরে কেমনে কি মহিমা জানে, এরপরে কি গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে নাকি, না কাছে টানে, কেমনে? এইটা নিয়ে এত পরিমাণে ট্রল হইতেছে, মানে বলার মতো না। তো এখানে যে নামটা বলা হয়েছে, আসলে উজুরি শাহ, উনি কিন্তু একজন কামেল ব্যক্তি আছিলেন। যাকে বলা হইতেছে উজুরি শাহ, উনার নাম উজুরি শাহ না, উনার পেটের নারী বুড়ি, উজুরি যেটা বলে, নারী ভুড়িটাকে ওই অঞ্চলের ভাষায় উজুরি বলে। নারী বুড়ি নিজেই বের করে পরিষ্কার করে আবার নিজে যারা এটা অটোমেটিক জোড়া লাগাই দিতে পারতেন, এমন একজন কামেল ব্যক্তি ছিলেন উজুরি শাহ। আমি ওনার সম্পর্কে জানি। তো উনার মাজারের পাশেই মাহফিলে সম্ভবত একজন আমাদের সুন্নি ভাই একটা ইসলামী সঙ্গীতের মতো এটা টানছিলেন, মুর্শিদ আমার উজুরি শাহ, এরপরে জানে কি বুঝলে, আমি জানিও না তা কি মহিমা জানে। তো এই যে উজুরি শাহ একজন কামেল ব্যক্তি, সে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আমলদার ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মানুষ তার উজুরি শাহ চিনে না। ওনারা এমন ভাবে জিনিসটা উপস্থাপন করছেন, জিকিরের আওয়াজটাও অনলাইনের মাধ্যমে আমরা শুনেছি এমন একটা উচ্চারণ হয় যেটা আল্লাহ না রসুলও না, একটা বিকৃত আওয়াজ হচ্ছে, হিমতে না হিমসে না কি যেন একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ হিম হে নাকি। এগুলিও অনলাইনের যারা ইউটিউবার তাদেরও কিছু কারসাজি থাকতে পারে, আল্লাহু আলাম, আমি এই ব্যাপারে ভালো জানি না। তো যিনি এটা বলেছেন তিনি তিনার অপিনিয়নটা ক্লিয়ার করে দিয়েছেন যে আমি আল্লাহু জিকির করেছিলাম, আল্লাহু জিকির করেছি, এটা ওই যে কি বলে এটাকে এডিটিং এর কারণে হয়তো একটু বিকৃত আওয়াজ হয়েছে, অথবা যেইটাই বলুক উনি সতর্কতা অবলম্বন করছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে বিষয়টা উনি নজরে নিয়েছেন এবং এই বিষয়ে আরো একটু সতর্ক হয়ে ভবিষ্যতে জিকির করবেন, এটা উনি বলেছেন। আমি জন্য ওনাকে স্পেশালি একটা থ্যাংক ইউ জানাইলাম। বলেন মারহাবা। ভুল আমারও হবে, কিন্তু সেই ভুলটা যেন সংশোধন হয়ে যায়। ভুল করা ভুল না, ভুল করে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকা, ইস্তেকামত থাকাটা হলো ভুল। ভুল আপনার হবে, আমার হবে, কিন্তু ওই ভুলটা যখন বুঝবো তখন সংশোধন করে নিতে হবে, এটাই হলো মুমিনের কাজ।
কিন্তু আমার কথা ওখানে না, আমার কথা হলো আপনার আমার একটু অসতর্কতার কারণে এই যে একটা বিকৃত আওয়াজ আসলো, এটা নিয়ে তো গোটা সুন্নিয়ত নিয়ে সারা দেশে হাসাহাসি হচ্ছে। আরেকজন যে জিকিরের নামে বলতেছে এই 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 কিটা, এটা তো একটা মারাত্মক পর্যায়ে একটা বিকৃত আওয়াজ। এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনি বলবেন মারফতি জিকির, আপনি বলবেন তরিকতের জিকির। আরে মারিফত আর তরিকত দিয়ে আল্লাহর নামের বিকৃত আওয়াজ করার অধিকার কারো নাই, ঠিক কিনা বলে? আর এশকের আওয়াজ আমরাও তো, আমাদেরও তো এশক আছে না ভাই? এশকের আওয়াজ আমরা বুঝি, কোনটার মধ্যে এশক আছে আর কোনটা এক কোনটার মধ্যে এই এই এটা কি, এটা কি এশক? এটা তো শুনলেই বোঝা যায় এশক না। এশকের আওয়াজও বোঝা যায়, বোঝার মতো জ্ঞান আল্লাহ সবাইরই দিছে। কি দেয় নাই আল্লাহ? আপনাদের জ্ঞান দেয় নাই? কোনটা এশকের আওয়াজে হয়েছে এটা কিন্তু বোঝা যায়। তো এই জন্য ভাইরাল হওয়ার জন্য সুন্নিয়তকে হাসির পাত্র যেন আমরা বানায় না দিই। অবশ্যই জিকিরের দরকার আছে, কিন্তু জিকিরের ভাইরাল হওয়ার জন্য এমন আওয়াজ দিবেন না যে আওয়াজটা মানুষের কাছে হাসির কারণ হয়। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার মতো তৌফিক দান করে, বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। জিকির সঠিক পদ্ধতিতে করবেন। সাধারণ আওয়াম মজলিস যেখানে যেখানে সবাই তরিকতের জিকির জানে না, যেমন আমি একটু আগে জিকির যখন দেখাইতেছি হো 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 এটা দেখাইছি বলে অনেকে একটু, আমি ফেস দিকে বুঝলাম যে অনেকেই মনে করতেছি এটা আবার কেমন জিকির। এই জিকির যেখানে মানুষ বুঝে না সেখানে আপনি কেন যাবেন এইভাবে জিকির করতে? তখন তো মানুষ আপনার ব্যাপারে ভুল মেসেজ নিবে। খাস মজলিসের জিকির আর আম মজলিসের জিকির যদি হজবরল করে দেন তাহলে তো সমস্যা ভাই। আগে মানুষকে জিনিসটা বুঝাইতে হবে। মানুষ যখন বিষয়টা বুঝবে কোরআন হাদিসের আলোকে, তারপরে আপনি যদি বলেন জিকির করান, কোনো অসুবিধা নাই। হাউসকে, অডিয়েন্সকে যদি আমি বিষয়টা না বুঝাইয়া এমন জিকির শুরু করি, তাহলে তো মানুষ আমাদের ব্যাপারে ফলস ইনফরমেশন নিবে, সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হবে। আমার কথা কি বেজার হইতেছেন? বেজার হলে কিছু করার নাই। আমি ভণ্ডামিকে সাপোর্ট করতে পারি না, কিন্তু জিকির আমিও করি। সব পীর মাশায়েখরা জিকির করে। আসেন আমরা আরেকবার জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আশিকানদের জায়ান মায়া মেনার কোল দেখো পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া মেনার কোলে উঠলো পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। অপারেটর ভাই মোবাইল না দিকে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আশিকানদের জায়ান মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির হইতেছে। যত কষ্ট করলেন নবী, সকলে উম্মতের লাগি। আল্লাহ আল্লাহ। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, সোনার মদিনায় মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা
নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলেন। এই জিকির আমি আমার ফেসবুক পেজে কয়েক মিনিটের কাট করে প্রচার করছি। করার পরে যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা পর্যন্ত বলতেছে এই জিকিরটা কত সুন্দর, তারা আল্লাহকে ডাকতেছে। মানে ভিন্ন মতালম্বী যারা, তারাও এই ধরনের জিকির পছন্দ করে, তাদের মধ্যে একটা উৎসাহ জন্মাচ্ছে যে না, জিকির করা ভালো, জিকির করা উচিত। কিন্তু আমি যদি এটা না করে ওর বিকৃত আওয়াজে জিকির করতাম তাহলে কি এটা হইতো? এই জন্য আমাদের সবাইকে একটু দায়িত্বশীল হতে হবে। সুন্নিয়তটা আমার একা না, সুন্নিয়তটা আপনারও একা না। আমরা সবাই মিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আঞ্জাম দিব, সহযোগিতা করব। সবাই যার যার অবস্থান থেকে সুন্নিয়তের জন্য সহযোগিতা করতে হবে। টাকা পয়সা দেওয়ার নামই সহযোগিতা না, টাকা পয়সাও লাগবে, কিন্তু অরিজিনালি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সর্বাত্মক যখন যেই ধরনের সহযোগিতা প্রয়োজন সেটাই করতে হবে। তাহলে দেখবেন সুন্নিয়ত আরো সুন্দর হবে ইনশাআল্লাহ।